This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH সবাই বলে একটা কথা, যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু আজকাল দুনিয়া জুড়ে যা চলছে তাতে মনে হচ্ছে কথাটা ঠিক উল্টে গেছে। শান্তি নয় যুদ্ধ চাই। এই যে ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত চলছে বা যুদ্ধ চলছে যাই বলুন, এটা থামার কোনো নামগন্ধ নেই। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে তীব্রতা আরও বেড়েই চলেছে, সেই দিকেই ইঙ্গিত। তার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজও একদম সুপার অ্যাক্টিভ মোডে। G7 সম্মেলনে গিয়েছিলেন কানাডায়, কিন্তু দুদণ্ড থাকার জন্যই সেখানে ট্রাম্প সাহেবের সব ছেড়ে ছুড়ে মাঝপথে হঠাৎ আবার তিনি ফিরলেন ওয়াশিংটন ডিসি। কেন? কারণ নাকি বড় কিছু হতে চলেছে, বিশাল কিছু। What specifically is better than a ceasefire? What are you looking for here? An end, a real end, not a ceasefire. An end. So something that would be permanent. Yeah, or giving up entirely. Is that okay too? Certainly possible. Complete give up. That's possible. Yeah. এখনো যা পরিস্থিতি তাতে কোনটা অসম্ভব কোনটা সম্ভব সেটা বুঝে ওঠাই দায়। সাময়িক সংঘর্ষ বিরতি নয়, শেষ দেখতে চাইছেন ট্রাম্প। সেটা কি সম্ভব? মানে যুদ্ধের শেষ দেখতে চাইছেন নাকি তিনি? পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্যই G7 সম্মেলন কাটছাট করে মাঝপথে তড়িঘড়ি আমেরিকায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিদেশ সচিব মার্কো রুবিও তিনিও ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন বলে খবর কানাডা থেকে। কি চলছে, কি করতে চাইছে আমেরিকা? জল্পনার পারদ কিন্তু চড়ছে প্রত্যেক মুহূর্তে। How close do you personally think that they were to getting one? I think they were very close to having it. I told them to do the deal. They should have done the deal. Their cities have been blown to pieces. They've lost a lot of people. They should have done the deal. I told them do the deal. So I don't know. I'm not too much in a mood to negotiate now. Remember, Iran cannot have a nuclear weapon. It's very simple. আকাশ চিড়ে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে মিসাইল, ঘন ঘন বাজছে সাইরেন। প্রাণ ভয়ে সাধারণ মানুষ মানে আম জনতা তারা গোপন বাংকারের দিকে ছুটে যাচ্ছেন, আশ্রয় খুঁজছেন তারা। 5 দিন পর আরও জোরালো ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ। তেল আভিভ আর তেহরানের ছবিটা কম বেশি একই। ব্যাটল অফ ক্যাপিটালসে মহাবিনাশের ছবি ছড়িয়ে ছিটিয়ে দুই দেশের রাজধানীতে। ব্যাটল অফ ক্যাপিটালস, দুই দেশ দুই রাজধানী। আকাশে মিসাইলের গর্জন আর মাটিতে শুধুই হাহাকার। তেহরান আর তেল আভিভের অবস্থা কম বেশি একই রকম। হামলা পাল্টা হামলা, মহাযুদ্ধে মহাবিনাশ। আক্রমণের হাত থেকে নিস্তার নেই মিডিয়া অফিসেরও। ইসরায়েলি IRIB নিউজ চ্যানেলের অফিসে হামলা, হামলা ইরানের টিভি চ্যানেলের অফিসেও। ইসরায়েলি হামলায় নিহত আরও এক শীর্ষ ইরানি সেনাকর্তা। সুপ্রিম লিডার খামেনেইয়ের ডান হাত আলী শাদমানির মৃত্যু। দায়িত্ব পাওয়ার মাত্র 4 দিনের মাথায় ইরানের চিফ অফ স্টাফ অফ ওয়ার নিকেশ। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দপ্তরে হামলার দাবি ইরানের। তেল আভিভে রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল। নাগরিকদের সতর্কতার রাতভর সাইরেন বাজছে, প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয়। ইসরায়েলের রাজধানীতে বড়সড় আক্রমণ ইরানের। তেল আভিভে আছড়ে পড়ল ইরানের ঝাঁক ঝাঁক মিসাইল। ইরানের মিসাইল অ্যাটাক, পাল্টা ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। উত্তর ইরানে পরপর আছড়ে পড়ে মিসাইল, ধ্বংস একের পর এক বিল্ডিং, বাড়ছে মৃত্যু মিছিল। 15 জুন সকালেও তেহরানে হামলা করে ইসরায়েল। মিসাইল হামলা ছবিও সামনে এসেছে। প্রচণ্ড হামলায় ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। ইরানের মিসাইল অ্যাটাক, পাল্টা ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। উত্তর ইরানে পরপর আছড়ে পড়ে মিসাইল, ধ্বংস একের পর এক বিল্ডিং। নিরাপদ আশ্রয়ে পৌঁছতে হুড়োহুড়ি ইরানেও।
দুই দেশ দুই রাজধানীতে শুধুই ধ্বংস, বাড়ছে মৃত্যু মিছিল। এই আবহে চলছে দু দেশের বাকযুদ্ধ। দেখছেন যুদ্ধের বহর কেমন, ঘাত প্রত্যাঘাত বেড়েই চলেছে ক্রমে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে ইরানে ক্ষমতার পালাবদলই আসলে তাঁর লক্ষ্য। অপারেশন রাইজিং লায়ন চলছে পুরো দমে। তার মধ্যে নেতানিয়াহু কি বলছেন জানেন? যেটা বলছিলাম আপনাদের, একটু ব্যাখ্যায় বলি। নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের লক্ষ্য সংঘাতকে মানে যুদ্ধকে আরও তীব্র করা মোটেও নয়, বরং শেষ করে ফেলা। তার জন্য একটা কৌশল বলছেন তিনি, এবং সেটা নাকি হবে আলী খামেনেইকে সরিয়ে দিলেই, মানে তাকে নিকেশ করতে পারলে, একমাত্র তাহলেই এই যুদ্ধের বা এই সংঘাতের চটজলদি অবসান হবে বলে দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে এই জন্য যা যা করণীয় তা ইসরায়েল করছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি। যা যা করা দরকার, এই যা যা করা দরকারের মধ্যে কি কি পড়ছে? লাগাতার ক্ষেপণাস্ত্র হানা, রকেট হামলা, এসব তো রয়েইছে, রুটিন হয়ে উঠেছে এই কদিনে। কিন্তু ভিতরে ভিতরে কি আরও বড় কোনো খেলা চলছে, আরও বড় কোনো পরিকল্পনা গোপনে? একদিকে ইসরায়েলের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, আর একদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, মাটি কামড়ে লড়ছে ইরান। কি অবস্থা দেখুন। একের পর এক মিসাইল, লক্ষ্য স্থির। এই হয়তো ইসরায়েলি বাহিনী ছুটছে, তো পরক্ষণেই জবাব দিচ্ছে ইরান। দিন হোক বা রাত, জ্বলছে আকাশ বাতাস। এরই মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু বলেই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে ছাড়ার প্রশ্নই নেই। ইরানের সুপ্রিম লিডার শেষ মানেই নাকি যুদ্ধ শেষ। আর কি চাই? টার্গেট সেট, সেই মতো আক্রমণ। ইসরায়েল ছক কষতে ব্যস্ত কিভাবে খামেনের জীবনে দড়ি টেনে দেওয়া যায়। কিন্তু ইরান, তারাও ছাড়ার পাত্র নয়। তার আগে ভয়ঙ্কর আক্রমণ তেল আভিভে, তারাও কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলকে। কারণ অন্য কেউ নয়, ইরান সোজা বেঞ্জামিন নেতানিয়াহুকে নিশানা করে তার ঘরেই আক্রমণ শানিয়েছে। এগুলো কেসারিয়া শহরের ছবি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে সেখানে দিনে দুপুরে একের পর এক রকেট মিসাইল আছড়ে পড়ে। সাইরেনের শব্দে কান পাতা দেয়। যদিও ইসরায়েলের দাবি হামলা সফল হয়নি, সব মিসাইল রুখে দেওয়া হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারেনি ইরানের অস্ত্রগুলো। তেল আবিব ও হাইফার মধ্যে পড়ে কেসারিয়া। এটি ইসরায়েলের অন্যতম আধুনিক একটি শহর। তেল আবিব থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। কেসারিয়া শহরেই বাড়ি বেঞ্জামিন নেতানিয়াহুর। ইরান যখন হামলা চালায় তখন অবশ্য বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। জানা গেছে পুরো পরিবারকে নিয়ে সেই সময় এক গোপন ঠিকানায় ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কারণ মোসাদ নাকি আগেই সতর্ক করে দিয়েছিল, যেমন কথা তেমন কাজ। গোয়েন্দারা বলেছিল বাড়ি লক্ষ্য করে হামলা হতে পারে, ঝুঁকি নেননি নেতানিয়াহু। সূত্রের খবর, একসঙ্গে 50-এর ওপর রকেট হামলা চালায় ইরান। বেশ কয়েকটি কেসারিয়ায় আছড়ে পড়ে, বাকিগুলো কাছেই তৈল শোধনাগারে। হামলায় এটি ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। কিন্তু কেসারিয়ার হালে পানি পায়নি ইরান, সব রকেট ধ্বংস করে দেওয়া হয়। বেঁচে গেছেন বেঞ্জামিন, এবার পালা খামেনিয়ের। তাকেও ছাড়া হবে না বলেই দিয়েছে ইসরায়েল। মার্কিন আধিকারিকরা সম্প্রতি জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুনের ছক কষেছিল ইসরায়েল। তাতে আপত্তি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাধা হয়ে দাঁড়ান সেই প্ল্যানে। কিন্তু নেতানিয়াহু তিনি ছাড়ার পাত্র নন। জানা গেছে এই পরিস্থিতিতে গোপন ঠিকানায় আশ্রয় নিয়েছেন খামেনেই। তার সঙ্গে পুরো পরিবার বাংকারে আশ্রয় নিয়েছে। আপাতত বাংকারে বসেই ইসরায়েলে হামলার খুঁটিনাটি নজর রাখছেন খামেনেই। সূত্রের খবর, তেহরান থেকে কিছু দূরে মাটির তলায় কোনো টানেলে রয়েছেন ইরানের সুপ্রিম লিডার। তবে মোসাদের কাছে খবর, নারমাক ও লাবিজানের কাছে কোনো বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই। এই মুহূর্তে তাই এই দুই এলাকাতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক বোমাবর্ষণ। মোসাদের একটি দলও গোপনে তেহরানের কাছেই রয়েছে বলে খবর। তাদের টার্গেট একটাই, খামেনেই। এর মধ্যে কিন্তু একবারের জন্য জনসমক্ষে আসতে দেখা যায়নি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য তার বাড়িতে হামলার পরও সবার সামনে এসে একের পর এক হুঁশিয়ারি দিতে ব্যস্ত। বার্তা স্পষ্ট, ইরান তাদের পরমাণু কর্মসূচি না ছাড়লে
হামলা থামানোর প্রশ্নই নেই। ফলাফল চোখের সামনে। শুধুই কি আলী খামেনেইকে হত্যা করা? না, লক্ষ্য আরও আছে ইসরায়েলের, আরও বড় লক্ষ্য, আরও বড় টার্গেট, আরও বিস্তৃত। আর সেই সূত্রেই বড় হয়ে উঠছে ইরানে পালা বদলের জল্পনা। ঠিক শুনছেন, পালা বদল মানে ইরানে মাথা থেকে পা সবটাই বদলে ফেলতে তৎপরতা বাড়ছে। তেহরানে ক্ষমতা বদলই যে তার মূল উদ্দেশ্য, সে কথা স্পষ্ট করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইসরায়েলের লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয়, তাদের লড়াই সেখানকার খুনি শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এটা তার বয়ান, এটা নেতানিয়াহুর বয়ান। এর থেকে মুক্তি পাওয়ার জন্য রুখে দাঁড়ানোর সময় এসেছে। মুক্তি দিতে চায় ইসরায়েল, কিন্তু তারপর কে আসবে ক্ষমতায়? সামনে আসতে শুরু করেছে রেজা পেহলভির নাম, ইরানের নির্বাসিত যুবরাজ। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ট্রাম্প নেতানিয়াহু জুটি তেহরানে পালাবদল ঘটিয়ে আবার পেহলভি বংশের শাসন ফেরাতে চান বলেই জল্পনা চলছে এখন। 1978 সাল পর্যন্ত ইরানে পেহলভি সাম্রাজ্য ছিল। তারপর ইসলামী বিপ্লবে পেহলভি সাম্রাজ্যের পতন হয়েছিল। ক্ষমতাচ্যুত রেজা শাহ পেহলভি প্রয়াত হয়েছেন কয়েক দশক আগেই। তার ছেলে যুবরাজ রেজা শাহ এখন আমেরিকায় থাকেন। নিজেকে তিনি ইরানের বৈধ শাসক বলেও দাবি করেন। ইসরায়েলি হামলার পরে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেওছেন, ইরানে আলী খামেনেইয়ের শাসন দুর্বল হয়ে আসছে, এটাই ক্ষমতা বদলের উপযুক্ত সময়। প্রশ্ন হলো, প্রায় 36 বছর ধরে ইরানের শাসন ক্ষমতা নিজেদের হাতে রেখেছে যে খামেনেইরা, তাদের কি সরে যাওয়ার সময় আসন্ন? একটু পিছিয়ে যাই, 17ই সেপ্টেম্বর 2024, ডেটটা ছিল 17ই সেপ্টেম্বর 2024। সেদিন দুপুরে লেবাননের বিভিন্ন শহর কেঁপে উঠেছিল ছোট্ট ছোট্ট বিস্ফোরণে, ছোট কিন্তু মারাত্মক বিস্ফোরণ। হিজবুল্লাহ লড়াকুদের পেজারে আচমকা বিস্ফোরণ, একে একে 5000 পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল লেবাননে। ইরানকে সেই ঘটনা মনে করালো ইসরায়েল। এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে এবার পেজার হামলার হুমকি দিল ইসরায়েল। লেবাননের মতো অবস্থা হবে ইরানের, পেজার হামলার হুমকি ইসরায়েলের রাষ্ট্রদূতের। ঘরেই লুকিয়ে রয়েছে শত্রু, আর সুযোগ বুঝেই প্রাণঘাতী হামলা। প্রকাশ্য যুদ্ধ চলছে আর এক রকম যুদ্ধ, সেটা হচ্ছে গেরিলা যুদ্ধ বা লুকোনো যুদ্ধ। ইসরায়েল বনাম ইরান যুদ্ধে সামিল স্পাই ওয়ার। একদিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল হানা, আর অন্যদিকে ঘরে ঢুকে গুপ্ত অপারেশন। ইসরায়েল বনাম ইরানের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা দুই দেশেরই গুপ্তচর সংস্থার। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ, ইরানের গুপ্তচর সংস্থা ওয়াজা। 13ই জুন অপারেশন রাইজিং লায়ন শুরু হতেই ইরানে সক্রিয় মোসাদ। সেই কারণেই নির্দিষ্ট টার্গেটে হামলা করতে পেরেছে ইসরায়েল। মোসাদ আগেই জেনে গিয়েছিল ইরানের কমান্ডাররা কোথায় রয়েছেন। গুপ্তচররা ইসরায়েলি বায়ুসেনাকে এটাও বলে দিয়েছিল পরমাণু পরীক্ষা প্রক্রিয়ায় যুক্ত বিজ্ঞানীরাই বা কোথায়। সেই কারণেই হামলা শুরু হতেই প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ আধিকারিকরা। মোসাদ এতটাই সক্রিয়, সেই কারণেই ইরানকে লেবাননে পেজার হামলার কথা মনে করাচ্ছে ইসরায়েল। সেপ্টেম্বর 2024, সেদিন দুপুরে লেবাননের বিভিন্ন শহর কেঁপে ওঠে ছোট ছোট বিস্ফোরণে। হিজবুল্লাহ লড়াকুদের পেজারে আচমকা বিস্ফোরণ, একে একে 5000 পেজারে বিস্ফোরণের ঘটনা ঘটে লেবাননে। পেজার অ্যাটাকের মতোই ইরানে গাড়ি বিস্ফোরণ, ইরানের জলের সাপ্লাই সিস্টেমে হামলা, মোসাদের টার্গেটে ইরানের শীর্ষ আধিকারিকরা। এদিকে শীর্ষ আধিকারিকদের নিশানা, আর ওদিকে পাইপলাইনে হামলা চালিয়ে তেহরানে জল সংকট তৈরি করেছে মোসাদ। ঘুম ছুটেছে তেহরান প্রশাসনের। জায়গায় জায়গায় মোসাদ এজেন্টদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইরান। গোয়েন্দাদের সন্দেহ বহুতল থেকে ছোট ছোট ড্রোন ফিট করে রেখেছে মোসাদ, যাতে সময় মতো হামলা চালানো যায়। এমনকি বিস্ফোরণের জন্য বড় ট্রাকও ব্যবহার করছে ইসরায়েলের স্পাইরা। ইসরায়েলে ইলেকট্রনিক আর জলের সাপ্লাই রুখতেও হামলা করেছে ইরানি স্পাইরা। তাহলে যুদ্ধের নয়া কৌশল শত্রুপক্ষের ঘরে লুকিয়ে থেকেই হামলা। ইরানে মোসাদ আর ইসরায়েলে ওয়াজা।
গুজরাতের ভাবনগরে বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর দৃশ্য। টানা বৃষ্টিতে রাস্তা যেন নদী, তেমনই এক রাস্তা পেরোতে গিয়ে বিপত্তি। জলের তোড়ে ভেসে গেলেন এক বৃদ্ধ। প্রায় 2 ঘন্টা চেষ্টায় উদ্ধার করা হয় প্রবীণ ওই ব্যক্তিকে। আজ আরো বড় অভিযান হবে তেহরানে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হবে। ইরানকে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। স্থানীয়দের দ্রুত তেহরান খালি করার পরামর্শ ইসরায়েলি সেনার। মাটি কামড়ে লড়ছে ইরানও। ইসরায়েলকে লক্ষ্য করে ফের 20টি মিসাইল ছুড়ল ইরান। তেহরানের ছোড়া 5টি মিসাইল আছড়ে পড়ল তেল আবিবে। ধূলিসাৎ তেল আবিবের একাধিক বিল্ডিং, পুড়ে খাক বাস ডিপো। আমেরিকার মাটিতেও চরম হেনস্থার মুখে আসিম মুনির। পাক সেনাপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী পাক নাগরিকরা। আসিম মুনিরকে কাপুরুষ, স্বৈরাচারী বলে স্লোগান বিক্ষোভকারীদের। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH